স্বাগতম ভয়ের রাজ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরো একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে কিন্তু আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল একটা ঘটনা নিয়ে উপস্থিত হয়েছে। মূলত এই ঘটনাটা আমাদের নতুন বর্ষ উপলক্ষে লেখা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে আপনাদেরকে পড়ে শোনাতে পারেনি। তো আজকে আপনারা শুনতে চলেছেন আমাদের সবার প্রিয় রাসেল রাজ ভাইয়ের আজম জিন এবং রুস্তম জিনের অসাধারণ একটি ঘটনা। একসাথে আপনারা আজম জিনের দুর্দান্ত ভয়াবহতা, সেই সাথে রুস্তম জিনেরও দুর্দান্ত কিছু স্কেল দেখতে পাবেন। আশা করি সব মিলে আজকের এপিসোডটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাচ্ছি রাসেল রাজ ভাইয়ের আজম জিন এবং রুস্তম জিনের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, শয়তান জিনগুলো তখন দানবের আকৃতি নিয়ে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তাদের সবার হাতে ছিল অনেক বড় বড় আগুনের তলোয়ার। শয়তানগুলোকে আমাদের দিকে আসতে দেখে আমি সহ আমার সাথে থাকা আব্দুল রাজ্জাক কবিরাজ পিছনে আসতে শুরু করলো। কিছুটা পিছিয়ে আসার পর আমি একটা কিছুতে ধাক্কা খাই। তারপর আমি পিছনে তাকিয়ে দেখি আমাদের পিছনেও শয়তানগুলো এসে দাঁড়িয়ে আছে। তারপরে আমি দেখি আমাদের চারপাশে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে শয়তানগুলো। ঠিক তখনই অদৃশ্য থেকে কেউ একজন ভয়ঙ্কর কণ্ঠে চিৎকার করে আমাদের উদ্দেশ্য করে বলে, আব্দুল রাজ্জাক, তোর সাথে আজগর আলী আছে তাই না? এই কুত্তার বাচ্চা, তোরা এবার আমার হাত থেকে বেঁচে কোথায় যাবি? তোদেরকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর আমাকে মারবে এমন কেউ এই পৃথিবীতে আছে নাকি? তোদের যে কুত্তার বাচ্চা বাঁচাতে আসবে আজ এখানে, তাদেরকেও কবর দিয়ে দেব। এই কথা বলার পরে আমাদের আশেপাশে থাকা শয়তানগুলো হা হা করে হাসতে লাগলো। ঠিক তখনই আব্দুল রাজ্জাক কবিরাজ আর আমার নাকে ভেসে আসে মিষ্টি একটা সুঘ্রাণ। আমিও তখন আকাশের দিকে তাকিয়ে আজম জিনকে স্মরণ করি। তারপরেই আমাদের পায়ের নিচের মাটি থরথর করে কাঁপতে শুরু করলো। সাথে সাথে আমার চোখ যায় আব্দুল রাজ্জাক কবিরাজের দিকে। আমি দেখি আব্দুল রাজ্জাক কবিরাজের শরীরে থাকা সাদা পাঞ্জাবি দিয়ে বেগুনি রঙের আলো বের হচ্ছে। ঠিক তখনই আব্দুল রাজ্জাক কবিরাজ চিৎকার করে বলে, আমার ছেলে রুস্তম এখানে আসছে শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এবার সব কয়টা শয়তান তোরা তোদের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। তারপরে আমি অনুভব করি আমার শরীরটা ধীরে ধীরে গরম হচ্ছে। সাথে সাথে আকাশের বুকে কালো কালো ধোঁয়া জমাট হলো।
আমাদের চারপাশে তাকিয়ে দেখি কালো ধোঁয়া আর কালো ধোঁয়া। তখন যেন আমি চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। এমন দৃশ্য দেখে আব্দুর রাজ্জাক কবিরাজ আমাকে বলে, আসগর আলী, এসব কি হচ্ছে? সত্যি বলতে আমিও কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমি তার কথার কোনো উত্তর না দিয়ে বোঝার চেষ্টা করি আসলে কি হচ্ছে। সাথে সাথে আমার কানে আসে ঝনঝন ঝনঝন আওয়াজটা। সেই সময় হঠাৎ আমার পায়ের নিচে মাটি থরথর থরথর করে কাঁপতে শুরু করলো। এবার অনেক জোরে জোরে কাঁপছিল। দেখে মনে হচ্ছিল যেন এখনই আমাদের পায়ের নিচের মাটি ফেটে যাবে। সেই সময় আমি দেখি আমাদের পায়ের নিচের মাটি ফেটে বেরিয়ে আসছে নীল রঙের ধোঁয়ার কুণ্ডলী। আসসালামু আলাইকুম ইমরান ভাই ও শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ভূতাড্ডার একজন অফিসিয়াল স্টোরি টেলার। বাসা সাতক্ষীরা জেলা কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। ইমরান ভাই, আমি জানি না এই ঘটনাটি আমি কতটা গুছিয়ে লিখতে পারবো, তো ঘটনার ভেতরে ভুল ত্রুটি ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আপনারা যেই ঘটনাটা শুনতে যাচ্ছেন, এই ঘটনাটা সত্যি বলতে আমি আমার মতো করেই লিখছি। এটা বলার কারণ হলো, এই ঘটনা না আমি ইন্ডিয়ান বান্ধবী রূপার কাছ থেকে কালেক্ট করেছি, না রাব্বানি চাচার থেকে কালেক্ট করেছি। আসলে আজকের এই ঘটনাটা আপনাদের নতুন বছরের উপহার দেওয়ার জন্য। আমি অনেকদিন আগে থেকেই লেখার কাজ শুরু করেছিলাম, কিন্তু মাঝে কিছুদিন আমি একটু অসুস্থ ছিলাম। এই কারণে তেমন একটা ফোন হাতে নিতে পারিনি, আর লেখাও সম্ভব হয়নি। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াতে এবং আল্লাহর রহমতে কিছুদিন আগে সুস্থ হয়েছি। তারপরেই আবারও ঘটনা লেখা শুরু করলাম। আপনারা কি আমার কথা শুনে রাগ করছেন? হ্যাঁ, হয়তো মনে মনে ভাবছেন রাসেল রাজের আজ কি হয়েছে, আজ এত কথা বলছে কেন? হ্যাঁ, এটা বলার কারণ হলো, আজ আপনাদের জন্য বিশেষ একটা ঘটনা নিয়ে আসছি। তাই আজ রাতে আপনারা কার ঘটনা শুনতে চলেছেন, আশা করি সেটা বুঝতে পেরেছেন। এরই মধ্যে দুইটা পাওয়ারফুল জিনের ঘটনা। হ্যাঁ, আজম জিন এবং রুস্তম জিন। কি মনে হয় আজ আমাদের ভূতাড্ডায় অন্যরকম কিছু হতে যাচ্ছে না? হ্যাঁ, একদম তাই। আপনাদের আর অপেক্ষা করাবো না, এবার সরাসরি ঘটনার ভেতরে চলে যাই। ঘটনার ভেতরে চলে যাব তার আগে কিছু কথা বলে নেই। এই ঘটনাটা আমি এখান থেকে আজগর মামার ভাষায় তুলে ধরছি। বলছে আজগর মামা, তুমি তো জানো আমি এদিকে ওদিকে ছুটে বেড়াই মানুষের সমস্যার সমাধান করার জন্য। একবার এমনটা হয়েছিল, আমি একটা সমস্যার সমাধান করতে বাড়ির দিকে আসছিলাম। রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে আসছিলাম। হঠাৎ করে রাস্তার মাঝে কিছু একটাতে পা বেঁধে পড়ে যাই। আসলে সত্যি বলতে তখন আমি অনেক ক্লান্ত ছিলাম, চোখে ছিল এক রাজ্যের ঘুম। আমি পড়ে যাওয়ার পর বেশ কিছুটা ব্যথাও পাই। তারপরে আমি আস্তে আস্তে উঠে দেখার চেষ্টা করি আমার পাটা বাঁধলো কিসে। তারপর বেশ কিছু সময় খোঁজার পরে আমি একটা বই দেখতে পাই। বইটার উপরে বড় বড় করে লেখা ছিল, আমাদের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি লেখাটার মানে কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে আমি দেখি লেখাটার নিচে কিছু একটা চিহ্ন দেওয়া ছিল, সেটাও আমি ঠিকভাবে বুঝতে পারছিলাম না। তারপর আমি সাহস নিয়ে বইটার প্রথম পৃষ্ঠা খুলি। তারপরে আমার সামনে বইয়ের ভেতর থেকে একটা দরজার সৃষ্টি হয়। সাথে সাথে সেই দরজা দিয়ে একটা ভয়ঙ্কর দানবের হাত বেরিয়ে আসে। সেই হাতটা আমার গলায় ধরে একটা টান দিয়ে আমাকে অন্য একটা জায়গায় নিয়ে যায়। যেহেতু তখন রাত ছিল, তাই আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি। তাই আমি এক জায়গায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করি আমি আসলে কোথায় চলে এসেছি। কিছু সময় পরে আমি অনুভব করি কেউ একজন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, আমাদের রাজ্যে এসেছিস, ভালো কথা, কিন্তু একটা কথা মাথায় রাখিস, আমাদের এখানে তোর
তোর কোনো চালাকি চলবে না। এটা শুনে আমি আমার আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করলাম কে কথা বলল। তারপরে আমি আমার পাশে কাউকেই না দেখতে পেয়ে চিৎকার করে বলি, কে আপনি? এখনো সময় আছে, আমার সামনে আসেন। তারপরে আমি আর কোনো আওয়াজ পাই না। একটা সময় আমি অনেকটা ক্লান্ত হয়ে ওখানে বসে পড়ি, আর একটা সময় ঘুমিয়েও যাই। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় একজনের ডাক শুনে। আমি শুনতে পাই কেউ একজন আমাকেই বলছে, আজগর আলী, তুমি এখনই ঘুম থেকে উঠে পড়ো, আর বেশি সময় নেই আমাদের হাতে। এমন কথা শুনে আমি ঘুম জড়ানো চোখ নিয়ে আমি লোকটার মুখের দিকে তাকাই। আমি তো অবাক, লোকটা এতটা সুন্দর দেখতে। আমি আজগর আলী এর আগে কখনো এতটা সুন্দর মানুষ দেখিনি। তারপরে সেই লোকটা আমাকে বলে, কি হলো আজগর, তুমি আমার কথা কি বুঝতে পারছো না? তখন আমি কিছুটা থতমত খেয়ে বলি, হ্যাঁ হ্যাঁ, কে কে আপনি? আর আপনি আমার নামটাই বা কিভাবে জানেন? তখন আমার সামনে থাকা লোকটা বলে, আজগর আলী, আমি তোমার সম্পর্কে সবকিছুই জানি, আর আমার নাম আব্দুল রাজ্জাক। লোকটার মুখে এমন কথা শুনে আমি বলি, সব তো বুঝলাম, কিন্তু আমি এখানে কি করে এসেছি, আর আপনি আমার সম্পর্কে এত কিছু জানেন কিভাবে সেটা বলেন। তারপর আমার সামনে থাকা লোকটা বলে, আজগর ভাই, সবকিছুই বলছি, তুমি আমার সাথে আগে এক জায়গায় চলো। তোমাকে দেখে অনেক বেশি ক্ষুধার্ত মনে হচ্ছে, আগে কিছু খেয়ে নাও। আসলে সত্যি বলতে তখন অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, আর তাছাড়া লোকটাকে দেখে আমার কাছে অনেকটা পাগলের মতো মনে হচ্ছিল। তারপরেও আমার তখন কিছুই করার ছিল না, কারণ লোকটা আমার সম্পর্কে এত কিছু জানে কিভাবে? আর সে যদি পাগল হতো তাহলে সে আমার নামটাই বা কি করে জানতো? এসব ভাবছিলাম, হঠাৎ লোকটা আমাকে বলে, আহা, আবার কি হলো? চলেন না, আর বেশি দেরি করেন না। তারপরে আমি আর কিছু না বলে পাগল লোকটার সাথে চলে যাই একটা বট গাছের নিচে। পাগলটা আমাকে বলে, আজগর আলী, তুমি এই গাছের নিচে বসে থাকো, আমি এখনই আসছি। এই কথা বলে লোকটা কোথায় যেন চলে যায়। প্রায় 10 থেকে 12 মিনিট পরে লোকটা আবারও ফিরে আসে, আর তার হাতে দেখি একটা প্লেট, আর সেই প্লেটের মধ্যেই সাজানো আছে অনেক সুস্বাদু খাবার। আমি অনেকটা অবাক হয়ে যাই খাবারগুলো দেখে, কারণ এই লোকটা এই অল্প সময়ের ভেতরে এতগুলো সুস্বাদু খাবার একসাথে কোথায় পেল। তখন আমার পেটে অনেক ক্ষুধা ছিল, এই কারণে বেশি কিছু না ভেবে লোকটা যেই না প্লেটটা দিয়েছে, আমি তাকে কিছু জিজ্ঞেস না করে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। প্রায় 15 মিনিটের ভেতরে খাওয়া দাওয়া শেষ করে আমি লোকটার সামনে গিয়ে বসি। তারপরে তাকে জিজ্ঞেস করি আমি এখানে আসলাম কি করে, আর তার আসল পরিচয় দিতে বলি। তখন আমার সামনে থাকা পাগল লোকটা একটা মুচকি হাসি দিয়ে বলে, আজগর আলী, তুমি আমাকে চিনবে না এটাই স্বাভাবিক, কারণ এর আগে আমাদের কখনো দেখা হয়নি। আর আমি আগেই তো বলেছি, আমার নাম আব্দুর রাজ্জাক। আমি মাঝে মাঝে টুকটাক কবিরাজি করি, আর তোমাকে এখানে নিয়ে এসেছি এর পিছনে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে, আর যে রহস্যটার প্যাঁচ আমি কখনোই খুলতে পারবো না। তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। দুজন মিলে যদি কাজ করি তাহলে আমাদের কাছে সবকিছুই সম্ভব হবে। আর তোমাকে এখানে আমি নিয়ে এসেছি, বা বলতে পারো আমার ছেলে তোমাকে এখানে নিয়ে এসেছে। তখন আমি বলি, আচ্ছা, আপনার ছেলেটাকে যে আমাকে এখানে নিয়ে এসেছে? তখন আব্দুর রাজ্জাক কবিরাজ বলল, আমার ছেলে রুস্তম, রুস্তম জিন। আমি রাজ্জাক কবিরাজের কথা শুনে অনেকটা অবাক হয়ে যাই। কারণটা হলো, যে লোকটা বসে আছে সে তো মানুষ, তাহলে সে কেন বলছে যে তার ছেলে নাকি জিন? এটা কেমন করে সম্ভব? মানুষের ছেলে কিভাবে জিন হতে পারে? তখন আমি পাল্টা প্রশ্ন করে বলি, আচ্ছা, আমি আপনার কথা বুঝলাম না। একটা কথা বলেন তো, আপনি তো মানুষ, তাই না? তাহলে আপনার ছেলে কিভাবে জিন হতে পারে? তখন আব্দুর রাজ্জাক কবিরাজ একটা মুচকি হাসি দিয়ে আমাকে বলে,
আজগর আলী, এটাই তো। আমি মানুষ হলে কি করে হবে? আমার স্ত্রী ছিল পরী, আর আমার ছেলে মানুষ এবং জিন দুটোই। তার যেমন শক্তি আর তেমনই বুদ্ধি। কবিরাজের কথা শুনে আমি মনে মনে বলি, এমনটাও কি সম্ভব? তখন আব্দুর রাজ্জাক কবিরাজ বলে, এখন এত কিছু ভেবে লাভ নেই, এবার কাজের কথায় আসা যাক। তোমাকে এখানে কিসের জন্য নিয়ে এসেছি সেটা শুনতে চাও না তুমি? তখন আমি বলি, হ্যাঁ শুনতে চাই তো, বলেন আপনি, আমি শুনছি। এবার আব্দুর রাজ্জাক কবিরাজ আমাকে বলল, হ্যাঁ তাহলে মন দিয়ে শোনো। তারপরে আব্দুর রাজ্জাক কবিরাজ এতটাই ভয়ঙ্কর একটা ঘটনার কথা বলেছিল, যেটা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। ঘটনাটা বোঝার জন্য আমি এখান থেকে আব্দুর রাজ্জাক কবিরাজের ভাষায় বলছে আব্দুর রাজ্জাক কবিরাজ, আমার এই পৃথিবীতে আপন বলতে শুধু আমার ছেলে আছে। আমার স্ত্রী সুনয়না মারা যাওয়ার পর থেকে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। তো যাই হোক, এবার আসল সমস্যাটা বলি। আমি একদিন হাঁটতে হাঁটতে এই গ্রামে চলে আসি। আর আমি যখন এই গ্রামের ভেতরে এসে একটা থাকার জায়গা খুঁজতে থাকি, কারণটা হলো আমি এই গ্রামে আসতে আসতে সন্ধ্যা নেমে গিয়েছিল, তাই থাকার জায়গা খুঁজছিলাম। আমি অনেক খোঁজাখুঁজি করার পরে একটা ফাঁকা এবং নিরিবিলি জায়গা পাই। আমি সেখানে বসে পড়ি। তারপরে আমি দেখি আমার সামনে একটা শ্মশান, আর সেই শ্মশানের এক পাশে বড় একটা বটগাছ ছিল। আমি তার নিচের দিকে তাকিয়ে দেখি একটা লোক বসে আছে, যাকে দেখে আমার কাছে যেন একটা তান্ত্রিকের মতো লাগছিল। সেই লোকটা তখনও তার চোখ বন্ধ করে ওখানেই বসা ছিল। হঠাৎ করে আমি চমকে উঠলাম একটা অদ্ভুত ঘটনা দেখে। আমি দেখি তান্ত্রিক মতো যে লোকটা বসে আছে তার সামনে হঠাৎ ধূপ করে আগুন জ্বলে উঠল, দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। এই পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। তারপরে আমি যেটা দেখেছিলাম ওটা দেখে আমি নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছিলাম না। আমি দেখি তান্ত্রিক তখন উচ্চ স্বরে মন্ত্র উচ্চারণ করতে শুরু করে, আর সেই সময় হঠাৎ আমার মাথাটা ঘুরতে শুরু করে। হঠাৎ করে আমি দেখি তান্ত্রিকের সামনে অনেকগুলো মানুষ এসে দাঁড়িয়েছে, যাদেরকে দেখে আমার মনে হচ্ছিল তারা কেউ নিজেদের নিয়ন্ত্রণে ছিল না। কিছু সময় পরে তারা তান্ত্রিকের সামনে মাথা নিচু করে তান্ত্রিককে সেজদা দিতে শুরু করে। আর তখন তারা জোরে জোরে বলতে থাকে, হাসুতান্ত্রিক আমাদের প্রভু, আর যে আসবে আমাদের প্রভুকে ধ্বংস করতে আমরা তাকেই ধ্বংস করে দেব, এটা আমাদের ওয়াদা। এটা বলে তারা সবাই চুপ করে যায়। তারপরে তান্ত্রিক হাসু ভয়ঙ্কর কণ্ঠে তার সামনে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি খুশি হয়েছি। এবার বল, তোদের ভেতরে কে আছে যে আমার জন্য আমার প্রভুর সামনে বলি হবি? তখন সবাই একসাথে বলে, আমরা সবাই রাজি আছি, আপনি আমাদের সবাইকে বলি দেন, কোনো সমস্যা নেই। তখন তান্ত্রিক বলে, না, এটা করা যাবে না। এটা করলে কাল সামনে পূর্ণিমা আছে, ওই দিন মানুষ কোথায় পাবো? তার চেয়ে এটাই ভালো হবে, এখন তোদের ভেতর থেকে 5 জনকে বলি দেব। তারপরে আমি দেখি তান্ত্রিক যার চোখ দুইটা বন্ধ করে আবারও জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকে। কিছু সময় পরে পুরো শ্মশান ঘাটটা কাঁপতে লাগলো। এতটা জোরে কাঁপাকাঁপি করছিল আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না আসলে এখানে হচ্ছেটা কি। তারপরে হঠাৎ একটা বটকা গন্ধ নাকে আসে। গন্ধটা আমার নাকে যেতেই আমার মনে হলো আমি এখনই মাথা ঘুরে ওখানে পড়ে যাব। এতটাই বাজে গন্ধ ছিল। এতটা বাজে গন্ধ আমি এর আগে কখনোই পাইনি। হঠাৎ করে আমার চোখ যায় তান্ত্রিকের সামনে। আমি তখন যে দৃশ্যটা দেখেছিলাম আমার মনে হয়েছিল আমার রুহটা বুঝি এখনই বের হয়ে যাবে। আমি এতটা ভয়ঙ্কর দৃশ্য আগে কখনোই দেখিনি। আমি সেদিকে তাকাতেই দেখি 5টা ভয়ঙ্কর দানব দাঁড়িয়ে আছে তান্ত্রিকের সামনে। তারা এতটাই বড় ছিল যেন আকাশ হতে পারবে।
আমি তাদের আকৃতিটা একটু বলি। তারা এতটাই বিশাল ছিল, তান্ত্রিক যেই বট গাছের নিচে বসেছিল ওই বট গাছটাও ছোট লাগছিল তাদের দিকে দেখলে। তারপরে আমি তাদের মুখের দিকে তাকিয়ে দেখি মুখ থেকে বের হয়ে আসছে বড় বড় দাঁত। অনেকটা হাতির দাঁতের মতো লাগছিল তাদের দুটো দাঁত দেখতে, কিন্তু দাঁত দুটো অনেক বড় বড় ছিল তাদের। আর তাদের মাথাটা অনেকটা ছাগলের মতো লাগছিল। মাথায় বড় বড় দুইটা শিং, আর তাদের সারা গায়ে অনেক বড় বড় কাঁটা ছিল। আর গায়ের রঙের কথা কি বলবো, পুরাই কালো, এতটা কালো যেটা আমি মুখে বললে তুমি কখনোই বুঝতে পারবে না। এই সময় হঠাৎ আমি দেখি তাদের মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে তাদের জিভগুলো, আর সেগুলো সোজা মাটিতে এসে পড়ছে। আর ঠিক তখনই আমি দেখতে পাই তাদের চোখ থেকে বেরিয়ে আসছে জ্বলন্ত আগুনের লাভা। এইসব দৃশ্য দেখে আমি ওখানে হাঁসফাঁস করতে থাকি আর মনে মনে বলতে থাকি, হায় আল্লাহ, এটা আমি কি দেখলাম? এমন দৃশ্য আমারে না দেখাইলেও পারতেন। তখন সেই ভয়ঙ্কর দানব পাঁচটার ভেতর থেকে একটা দানব ভয়ঙ্কর আর মোটা কণ্ঠে তার সামনে থাকা হাসুতান্ত্রিককে উদ্দেশ্য করে বলতে থাকে, এই হাসো, এই অসময়ে তুই আমাদের ডেকেছিস কেন? তুই কি জানিস না আমাদের ডাকলে মৃত্যু নিশ্চিত? আর যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে কি ভোগ দিতে হয় সেটা তো তোর অজানা নয়। এখন আমাদের ভোগ দে, না হলে তোকেই ভোগ বানিয়ে নেব। তখন হাসুতান্ত্রিক বলে, প্রভু, আপনারা এসেছেন, আপনাদের জন্য ভোগ রেখেছি। এই যে 5জন মানুষকে দেখছেন, এরা নিজ ইচ্ছাতেই আপনার ভোগ হতে এসেছে। আপনি আমার ভোগ গ্রহণ করুন আর আমাকে মহাশক্তিশালী তান্ত্রিক বানিয়ে দিন। এতটা শক্তিশালী বানিয়ে দিন যাতে করে আমি পুরো পৃথিবী আমার হাতের মুঠোয় নিতে পারি। তখন সেই ভয়ঙ্কর 5টা দানবের ভেতর থেকে একটা বলে উঠল, আচ্ছা, তাই হবে, কিন্তু আমাদেরকে নিয়মিত ভোগ দিতে হবে। আর যদি তুই সেটা না পারিস তাহলে কিন্তু তোর মৃত্যু নিশ্চিত। কথাটা মনে রাখিস। ঠিক তখনই তান্ত্রিক সিজদায় পড়ে গেল তার সামনে থাকা 5টা দানবের সামনে। তখন সেই দানব 5টার ভেতর থেকে একটা দানব তান্ত্রিক হাসুকে উদ্দেশ্য করে বলল, আসো, সামনের অমাবস্যার রাতে তুই যদি এই গ্রামের সব মানুষকে একসাথে আমাদেরকে ভোগ দিতে পারিস তাহলে তোকে অনেক শক্তি দেব। তখন হাসুতান্ত্রিক তার মাথাটা তুলে বলে, জি জি প্রভু, আমি পারবো। তারপরে সেই ভয়ানক দানবগুলো বলে, অনেক হয়েছে, এবার আমার ভোগ দে, আমাদের যাওয়ার সময় হয়েছে। তারপরে আমি দেখি হাসুতান্ত্রিক তার পাশে থাকা সেই 5টা মানুষের মাথা লাল রঙের কিছু একটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে 5টা দানব একসাথে সেই 5টা মানুষকে তাদের লম্বা লম্বা জিভ দিয়ে পেঁচিয়ে ধরে, তারপর মুখের ভেতরে ভরে নেয়, কসমস করে চাবিয়ে চাবিয়ে খেতে শুরু করে। এই দৃশ্য দেখে আমার মাথা আরো বেশি ঘুরতে থাকে, আর কিছু সময় পরে আমি অনুভব করি আমার গা ঘামছে, টপ টপ করে ঘামগুলো আমার দাড়ি বেয়ে বেয়ে পড়ছে। আমি এই দৃশ্যগুলো দেখে যেই না পিছনে ঘুরে ওখান থেকে চলে আসতে যাব, ঠিক তখনই আমি একটা গাছের শিকড়ের সাথে পা বেঁধে ওখানে পড়ে যাই। আমি বেশ অনেকটা ব্যথা পাই। আমি ব্যথায় কুকিয়ে উঠি ওখানেই। আর তারপরে আমি তাকিয়ে দেখি তান্ত্রিক সহ তাদের সাথে থাকা সব মানুষগুলো আর সেই সাথে থাকা ভয়ঙ্কর দানব 5টি ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। তখন সেই দানবগুলো তার সামনে থাকা মানুষগুলোকে উদ্দেশ্য করে বলে, এই, তোরা এখনো দাঁড়িয়ে দেখছিস?
বলছিস কি? এখনই গিয়ে ওই কুত্তার বাচ্চাটাকে নিয়ে আয়। আজ ওটাকেও খেয়ে ফেলবো। তখন তান্ত্রিক চিৎকার করতে করতে বলল, এই, তোরা এখনো দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি যা, ধরে নিয়ে আয় ওই কুত্তার বাচ্চাকে। ওই কুত্তার বাচ্চা যদি এখান থেকে যেতে পারে তাহলে আমাদের কুকীর্তির কথা সব ফাঁস হয়ে যাবে, আর আমি তো সেটা হতে দেব না। যা বলছি, তাড়াতাড়ি ওকে ধরে নিয়ে আয়। তখনই সেই মানুষগুলো আমার দিকে ছুটে আসতে লাগলো। আমি সেখান থেকে উঠে কোনো রকমে দৌড়াতে লাগলাম। কতটা সময় দৌড়েছি সেটা আমার ঠিক মনে নেই, কিন্তু আমার মনে আছে আমি একটা গাছের সাথে ধাক্কা খেয়েছিলাম। তারপর আমি চোখে সবকিছু অন্ধকার দেখতে লাগলাম। হয়তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার জ্ঞান ফিরতেই আমি দেখি আমার সামনে বসে আছে ওই গ্রামের মানুষেরা। আমি তাদেরকে দেখে ভয়ে চিৎকার করতে করতে বলতে শুরু করলাম, আমার থেকে দূরে সরে যাও, আমাকে মেরো না, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তখন গ্রামের সব মানুষ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে আর বলে, এই, তুমি কে, আর আমাদের গ্রামে কি করতে এসেছো? তখন আমি বলি, আমি আব্দুর রাজ্জাক, এছাড়া আমার কোনো পরিচয় নেই। আমি যেখানে রাত হয় আমি সেখানেই থেকে যাই। তখন গ্রামের একটা মুরব্বী চাচা সামনে এগিয়ে এসে আমাকে বলে, বাছা, তুই একটু সাবধানে থাকিস, ওরা কিন্তু কাউকে ছাড়বে না। আমি তখন ওই চাচার কথার কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমি বলি, চাচা, কে কাউকে ছাড়বে না? তখন সেই চাচা বলে, বাছা, আমি বলছি অন্ধকারের ভেতরে থাকা শয়তানদের কথা। তারা রাত হলেই বেরিয়ে আসে, আর এখন তো দিন হয়ে গিয়েছে। তুই এখন এই গ্রাম ছেড়ে চলে যা, সেটাই তোর জন্য ভালো হবে। চাচার মুখে এমন কথা শুনে আমি যেই না কাল রাতে আমার দেখা সব কথা বলতে যাব, ঠিক তখনই সেই চাচা ইশারা করে আমাকে কিছু বলতে মানা করে। তারপরে চাচা আবারও বলে, আর একটা কথা, আমার গ্রাম থেকে কিছুদিন পরে পরে 5টা করে মানুষ উধাও হয়ে যাচ্ছে। কোথায় যায় কি হয় আমরা কিছুই বুঝতে পারি না। এই কথা বলার সাথে সাথে আমার আশেপাশে থাকা সব মানুষ যার যার বাড়িতে চলে যায়। আমি একাই সেখানে বসে থাকি, আর তখন আমি কাল রাতের কথা সব মনে করতে থাকি। আমি কি আসলেই কাল রাতে সব ঠিকই দেখেছিলাম? একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম এই ব্যাপারে আমার ছেলে রুস্তমের সাথে কথা বলবো। আমি সাথে সাথে রুস্তমকে স্মরণ করি। এর কিছুক্ষণ পরেই আমার শরীরে একটা শীতল হাওয়া এসে লাগে। তারপরে আমার নাকে আসে একটা মিষ্টি সুঘ্রাণ। কতটা সুন্দর সেই সুঘ্রাণ, আমি কখনো বলে বোঝাতে পারবো না। ওই সুঘ্রাণ আমার নাকে আসতেই আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে, কারণ আমার তখন সুনয়নার কথা মনে পড়ে। যাই হোক, তারপরে আমি দেখতে পাই আকাশ থেকে একটা বেগুনি রঙের আলোক রশ্মি নিচে নেমে আসছে। খুব দ্রুত আসছিল। একটা সময় সেই আলোক রশ্মিটা আমার সামনে এসে একটা বাচ্চা ছেলের রূপ নেয়। তারপরে আমাকে মানুষের কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন আপনি? তখন আমি বলি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? তখন রুস্তম জিন বলে, জি আলহামদুলিল্লাহ আব্বাজান, আমিও ভালো আছি। তা হঠাৎ এই সময় আমাকে ডাকলেন যে? কোনো সমস্যা হয়েছে নাকি? আর আপনাকে এমন দেখাচ্ছে কেন? তারপরে আমার সাথে এই পর্যন্ত যা যা হয়েছে আর আমি যা যা দেখেছি সবকিছু প্রথম থেকে খুলে বলি। তখন রুস্তম বলে, আব্বাজান, আপনি এই বিষয়টা নিয়ে এতটা চিন্তা ভাবনা করবেন না, আমি দেখছি কি করা যায়। আর আমি এটাও দেখে আসছি এই শয়তানগুলো আসলে কারা। এটা বলে রুস্তম আমার সামনে থেকে চলে যায়। তারপরে আমি ওখানে বসে রুস্তমের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু কি, রুস্তম তো আসার কোনো নামগন্ধও নেই। তাহলে কি রুস্তমকে ওরা বন্দি করে ফেলেছে, নাকি এর ভেতর অন্য কিছু আছে? আমি নিজ মনে এইসব ভাবছিলাম। একটা সময় দেখি আমার মাথার উপরে, মানে উপরের আকাশের মেঘগুলো কালো হয়ে জমা হচ্ছে। দেখে মনে হচ্ছিল
এই দিনের বেলাতেও জায়গাটা রাতের মতোই অন্ধকার হয়ে গেছে। তখন আমি ভয় পেয়ে যাই, কারণ আমার মনে হতে থাকে রুস্তম হয়তো কোনো বিপদে পড়েছে। তারপরে আমি আবারও সেই শ্মশানের ওখানে যাওয়ার সিদ্ধান্ত নেই। ঠিক তাই করি। আমি দৌড়াতে দৌড়াতে সেই শ্মশানের কাছে গিয়ে দেখি একটা বিশাল দেহী দানব মাটিতে পড়ে আছে। আর তখন সেই দানবটার পাশে দাঁড়িয়ে আছে সেই ৫টা ভয়ঙ্কর শয়তান পিশাচ দানব। আর তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সেই তান্ত্রিক হাসু। আমি তখন দেখি ৫টা দানব একসাথে চিৎকার করে হাসতে হাসতে বলছে, এই পৃথিবীতে এমন কেউ নেই যে আমাদের মুখোমুখি হতে পারে। আমরা চিরকাল এই পৃথিবীতে রাজত্ব করব। কেউ আমাদের বাধা দিতে আসলে তাকে জানে মেরে ফেলবো। আমাদের কোনো মৃত্যু নেই, আমরা অমর। তখন নিচে পড়ে থাকা দানবটা মাটি থেকে তার মুখটা কিছুটা উপরে তুলে বলে, শয়তানের বাচ্চা, তোরা আর বেশি দিন এই পৃথিবীতে থাকতে পারবি না। আমি রুস্তম আজ তোদের সামনে বলে যাচ্ছি, আমার হাতেই তোদের মৃত্যু হবে। আমি নিজ হাতে তোদেরকে মৃত্যু দেব। এই কথা শুনে আমি বুঝতে পারি এটা আর কেউ না, এটা আমার ছেলে রুস্তম। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপরেই দেখি রুস্তমের পাশে দাঁড়িয়ে থাকা সেই দানব ৫টা আবারও হাসতে হাসতে বলে, যত বড় মুখ না তত বড় কথা। এই কুত্তার বাচ্চা, তুই তো এখনো আমাদের সামনে বাচ্চা। তোকে তো এখনই পায়ের নিচে পিষে ফেলে মারতে পারি। এই কথা বলে ৫টা শয়তান একসাথে রুস্তমের শরীরের উপরে পা তুলে আঘাত করতেই যাবে। ঠিক তখনই আমি তাদের সামনে চলে যাই আর গিয়ে চিৎকার করে শয়তানগুলোকে উদ্দেশ্য করে বলি, এই শয়তান, তোরা আমার ছেলেকে কিছু করার কথা মাথায়ও আনবি না। এই কথা বলেই আমি আমার পাশে একটা গোল বৃত্ত কেটে তার ভিতরে দাঁড়িয়ে দোয়া-দরুদ পড়তে শুরু করি। তারপরে আমি খেয়াল করি তান্ত্রিক হাসু সহ সেই ৫টা শয়তান আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কারণটা আমি বুঝতে পেরেছিলাম, কারণ তারা কল্পনাও করতে পারেনি এটাও হতে পারে আমি ওখানে আসবো, আর তারা এটা ভাবতেও পারেনি। তারপরেই তান্ত্রিক হাসু আমাকে উদ্দেশ্য করে বলে, এই কুত্তার বাচ্চা, তুই আবারও এখানে এসেছিস? তোর মরার ভয় নেই? তুই তো দেখছি ভালোই আমাকে বিরক্ত করছিস। কিন্তু আমি তাদের কোনো কথার উত্তর না দিয়ে এক মনে দোয়া দরুদ পড়তে থাকি। ঠিক তখনই শয়তানগুলো তান্ত্রিককে উদ্দেশ্য করে বলে, এই হাসু, আমরা এই সব মশা মাসি মেরে হাত নষ্ট করতে চাই না। তুই এদেরকে দেখ, আমরা এখনকার মতো চলে যাচ্ছি। তারপরে সেই শয়তানগুলো ওখান থেকে চলে যায়। সাথে সাথে আমি একটা ভয়ানক দৃশ্য দেখি। হাসুতান্ত্রিক আসলে কোনো মানুষ না, সেও একটা ভয়ঙ্কর জিন তান্ত্রিক। সে আসলে শয়তানের পূজা করত আর সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনদের তার বশ করে রেখেছিল। আমি তখনও দোয়া দরুদ থামাইনি। তারপরে সেই শয়তান তান্ত্রিক তার রূপ পাল্টে ভয়ঙ্কর দানবের আকৃতি নিয়ে রুস্তমের কাছে এসে রুস্তমের মাথার উপরে পা রেখে ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে, এই চিসকে কবিরাজ, তোকে পাগল মনে করে কাল আমি কিছুই বলিনি, কিন্তু এখন আর তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর এত শক্তিশালী একটা জিন, তোর ছেলেকে আমি এখনই মেরে ফেলবো। যদি তুই এখনই বৃত্ত থেকে বের না হস, তাহলে তোর ছেলেকে মেরে ফেলবো। ঠিক তখনই রুস্তম তার আহত শরীর কিছুটা নাড়িয়ে তারপরে ধীরে ধীরে আমাকে উদ্দেশ্য করে বলে, আব্বাজান, আপনি কিছুতেই ওই বৃত্ত থেকে বের হবেন না। আমার যা হয়ে যাক,
হোক, আপনি বের হবেন না। আমার জন্মের পরে আমি আমার মাকে দেখিনি, আর এখন আপনাকে হারাতে চাই না। এই কথা শুনে আমি বলি, বাবা রুস্তম, আমি কি করব? আমি ঘর বাড়ি সবকিছু ছেড়েছি, তোমার মাকেও হারিয়েছি। এখন যদি তোমাকেও হারাতে হয়, তাহলে আমি কাকে নিয়ে বাঁচব? তার থেকে ভালো আমি মারা যাই। তারপরে তান্ত্রিক বলে, এই, তোরা এবার থাম। আমি কি তোদের বাপ ছেলের এই নাটক দেখার জন্য এখানে এসেছি? তখন আমি বলি, শয়তান, তুই আমার ছেলেকে ছেড়ে দে বলছি, না হলে ভালো হবে না বলে দিলাম। তখন হাসুতান্ত্রিক আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমাকে যেই না ধরতে যাবে, ঠিক তখনই রুস্তম একটা বেগুনি আলোক রশ্মি ছেড়ে মাটিতে ঘূর্ণিপাক সৃষ্টি করে। আর সেই সময় হাসুতান্ত্রিক ওই দিকে খেয়াল করে। তারপর পরেই রুস্তম আমাকে নিয়ে আলোর গতিতে ওখান থেকে অনেক দূরে চলে আসে। আর তখনও আমার কানে একটা আওয়াজ ভেসে আসছিল। মনে হচ্ছিল কেউ একজন চিৎকার করে হাসতে হাসতে বলছে, আমাদের কোনো মৃত্যু নেই, আমরা চির অমর, আমরা চির অমর। আর সাথে সাথে আমি দেখি রুস্তম আমার সামনে 10 থেকে 12 বছরের একটা ছেলের রূপ নিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। আমি তখন রুস্তমকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। তারপরে আমি দেখি রুস্তমের সারা শরীরে অনেক কাটাছোড়ার দাগ। আমি আমার মতো করে তার চিকিৎসা করতে শুরু করি। এমন করে 5 দিন পার হয়ে যায়। 5 দিন পরে গিয়ে আমার মনে হয় এবার রুস্তম অনেকটাই সুস্থ হয়েছে। 6 দিনের দিন রুস্তম আমাকে ডেকে বলে, আব্বাজান, আল্লাহর রহমতে আমি এখন অনেকটাই সুস্থ আছি। আপনার সাথে আমার কিছু কথা আছে। তখন আমি তার পাশে গিয়ে বসি। তারপর বলি, হ্যাঁ বলো, কি বলতে চাও? তখন রুস্তম আমাকে বলে, আব্বাজান, আপনি কি জানতে চান না এই গ্রামে ওই শয়তান হাসুতান্ত্রিক কি করতে এসেছে? তখন আমি বলি, হ্যাঁ অবশ্যই। তারপরে রুস্তম বলে, তাহলে শোনেন, আমি আপনাকে সবকিছু বলছি, আর ওই শয়তানগুলো সহ হাসুতান্ত্রিক কি চায় সবকিছুই বলছি। এই বলে রুস্তম জিন বলতে শুরু করলো, আব্বাজান, এখন থেকে অনেক বছর আগের কথা। ওই শয়তান হাসুতান্ত্রিক তখন ছিল একটা সাধারণ জিন। সে তখন এই শ্মশানে ও শ্মশানে শয়তানি শক্তির উপাসনা করে বেড়াতো। একদিন হঠাৎ করেই তার নজরে পড়ে এই গ্রামের ওপরে। তখন সে ভাবতে থাকে এই গ্রামে কি করে মানুষের খুব কাছাকাছি আসা যায়। তারপর সে ঘুরতে ঘুরতে দেখতে পায় ওই শ্মশান। তখন তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে ভাবে যদি সে মানুষের উপকার করে তাহলে মানুষ তাকে বিশ্বাস করবে, আর সে তখন সেই বিশ্বাসের ফায়দা উঠাবে। ঠিক তাই করে। সে দিনের পরে দিন মানুষের উপকার করতে থাকে। কারো কোনো সমস্যা হলে সে তার নিমেষেই সমাধান করে দিত। আর এমন করে একটা সময় সে ওই গ্রামের সব মানুষকে বিশ্বাস করে ফেলে সে তাদের ভালো চায়। আর হ্যাঁ, একটা কথা, তার কাছে যেসব মানুষ যেত তাদের সবার গলায় একটা করে মাদুলি বেঁধে দিত। এর পিছনে একটা বড় কারণ আছে, আর সেটা হলো ওই মাদুলিটা শয়তানের দেওয়া ছিল। ওই মাদুলি যে পড়বে তার নিজের শরীরের প্রতি কোনো নিয়ন্ত্রণ থাকবে না। হয়তো দিনের বেলায় কিছুটা নিজের নিয়ন্ত্রণে থাকবে, আর রাত হয়ে যাওয়ার সাথে সাথে সেই মানুষটা শয়তানের বশে চলে যাবে। তখন হাসুতান্ত্রিক যাই বলবে সেটাই করবে। এমনকি তাদেরকে যদি মরতেও বলে, তারপরেও হাসতে হাসতে এসে তারা মরে যাবে। দ্বিতীয়বার তারা ভাববেও না। তখন আমি মনে মনে ভাবতে থাকি, এবার বুঝেছি ব্যাপারটা আসলে আগের দিন আমি যেগুলো দেখেছিলাম, আসলে তখন ওই গ্রামের মানুষগুলো সবাই শয়তানের বশে চলে গিয়েছিল। তাই তাদেরকে দেখে আমার মনে হচ্ছিল এমনটা। তারপর রুস্তম আমাকে বলে, আব্বাজান, কি হয়েছে? তখন আমি বলি, কই কিছু না তো। তখন রুস্তম বলে, তাহলে শোনেন। তারপরে আস্তে আস্তে তান্ত্রিক হাসু দিনের বেলাতে সবার সামনে ভালো মানুষের রূপ ধরে থাকতো, আর রাত হলেই তার শয়তানের পূজা শুরু করে। আর এক এক করে প্রতি অমাবস্যায় 5 জন করে
মানুষ তার পোষা ওই 5টা ভয়ঙ্কর শক্তিশালী জিনদের কাছে উৎসর্গ করে দেয়। প্রতিদিন রাতে 2টা করে মানুষ শয়তানের নামে বলি দিতে থাকে। আর এই গ্রামে একটা সময় অনেক মানুষ ছিল, কিন্তু আস্তে আস্তে এই গ্রামের মানুষের সংখ্যা কমতে কমতে এই অবস্থায় এসেছে। আর একটা কথা, সামনের অমাবস্যার রাতে হাসুতান্ত্রিক এই গ্রামের সমস্ত মানুষকে বলি দেওয়ার চিন্তা ভাবনা করছে। সে যদি এই গ্রামের সব মানুষদের বলি দিতে পারে একেবারে, তাহলে সে হয়ে যাবে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর জিন সম্রাট তান্ত্রিক। তখন সে কোনো সাধারণ জিন তান্ত্রিক থাকবে না, সে পৃথিবীর সবকিছু ধ্বংস করে দেবে। আর এখন আমার হাতে এতটা শক্তি নেই যে আমি তাদের সাথে গিয়ে লড়াই করে জিতে আসব। আর আমি একা কখনোই ওদের সাথে পেরে উঠতে পারবো না, কারণ ওই শয়তান হাসুতান্ত্রিকের পিছনে স্বয়ং ইবলিশ শয়তান আছে। আমি কখনোই তাদের সাথে পেরে উঠব না। রুস্তমের এই কথা শুনে আমি বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তারপরে আমাকে চুপ থাকতে দেখে রুস্তম বলে, আব্বাজান, কিন্তু একজন আছে, সে যদি শয়তানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় তাহলে শুধুমাত্র তাদেরকে ধ্বংস করা যাবে, তা না হলে আর কেউ পারবে না। এই কথা শুনে আমি জিজ্ঞেস করি, কে সে? তখন রুস্তম বলে, সে আর কেউ না, তার নাম আজম জিন। সে অনেক শক্তিশালী, অনেক শক্তিধর একটা জিন। এমনটা কখনোই হয়নি যে তার সামনে কোনো শয়তান মুখ উঁচু করে কথা বলে বেঁচে ফিরেছে। রুস্তমের কথা শুনে আমি দ্রুত বলি, তাহলে আর দেরি করা উচিত হবে না, ডাকো তাকে। তখন রুস্তম বলে, তাকে এত সহজে ডাকা যাবে না, একটা সমস্যা আছে। এটা শুনে আমি বলি, কিসের সমস্যা? তখন রুস্তম বলে, আজম জিন কোনো সাধারণ জিন না, সে যেমন শক্তিশালী তেমন রাগী। তার সাথে আমি কখনো সরাসরি দেখা করিনি, আমি শুধু শুনেছি তার মাথা গরম হলে নাকি সবকিছু উলট পালট করে ফেলে, সবকিছু নাকি ধ্বংস করে দেয়। রুস্তমের কথা শুনে আমি বলি, তাহলে কি করা যায়? তখন রুস্তম বলে, একটা উপায় আছে। আমি এটাও শুনেছি আজম জিন এই পৃথিবীতে আজগর আলী নামে একটা মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক করেছে। শুধুমাত্র সে ডাকলেই আজম জিন আসে, তাছাড়া আজ পর্যন্ত কোনো কবিরাজ তান্ত্রিক তার ছায়াটাও দেখেনি। আমি আরো শুনেছি তাকে দেখা আর মৃত্যুকে অনেক কাছ থেকে দেখা সমান কথা। তারপরেই আমি আর রুস্তম সিদ্ধান্ত নেই তোমাকে এখানে নিয়ে আসতে হবে, কিন্তু কেমন করে নিয়ে আসবো সেটা বুঝতে পারছিলাম না। তারপরে রুস্তম আমার হাতে একটা বই দেয়, তার উপরে অনেক বড় বড় করে লেখা ছিল, তোমাকে আমাদের রাজ্যে স্বাগতম। আমি এই বইটা দেখে বলি, এই বই দিয়ে কি হবে? তখন রুস্তম বলে, এই বই দিয়ে সব কাজ করা যাবে। এটা বলে আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়ে বলে, আব্বাজান, আমি যে দোয়াটা শিখিয়ে দিয়েছি এটা পরে এই বইয়ের উপরে একটা ফু দেন। আমি রুস্তমের কথা মতো তাই করি। তারপরে এই বইটা আমার হাত থেকে বাতাসে ভেসে ভেসে কই যেন চলে যায়। তারপরে রুস্তম আমাকে বলে, আব্বাজান, আপনি রাত 2টার দিকে শ্মশানের পাশে গিয়ে আজগর আলীকে নিয়ে আসবেন, সে ওখানে আসবে। আর আমি এখন চলে যাচ্ছি আমার নানা নানির কাছে, সময় মতো আবারও চলে আসব। এই কথা বলে রুস্তম আমার সামনে থেকে চলে যায়। তারপরে আমি চলে যাই শ্মশানের পাশে, কিন্তু আমি ভিতরে যাই না। তারপরে আমি অপেক্ষা করতে থাকি কখন আপনি আসবেন। একটা সময় আমি শুনতে পাই একটা ভয়ঙ্কর কণ্ঠ, কেউ যেন আপনাকে কিছুর ব্যাপারে সাবধান করছিল। আমি তখন বুঝতে পারি আপনি ওই দিকে আছেন। তারপরে আমি সেদিকে চলে যাই, আর সেখানে গিয়ে দেখি আপনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপরে আমি তোমাকে আমার এখানে নিয়ে এসেছি। আমি এত সময় আব্দুর রাজ্জাক কবিরাজের মুখ থেকে কথাগুলো শুনছিলাম। তারপরে আমি আব্দুর রাজ্জাক কবিরাজকে বলি, জি, আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু এই শয়তানদের পরিচয় কি? এদের সম্পর্কে কিছু না জানলে তো
আমরা কিছুতেই কিছু করতে পারবো না। আমার এই কথা শুনে আব্দুর রাজ্জাক কবিরাজ বলে, আজগর আলী, আমি নিজেও জানতে পারিনি এই শয়তানগুলো আসলে কারা, আর আমার মনে একটা প্রশ্ন আছে। তখন আমি বলি, জি বলেন। তখন আব্দুর রাজ্জাক কবিরাজ বলে, আচ্ছা, আমি রুস্তমের মুখে আজম জিনের সম্পর্কে শুনেছি। সে নাকি অনেক ভয়ঙ্কর শক্তিশালী জিন। আর আপনিও তো এখন অনেক ছোট, তাহলে এত শক্তিশালী জিনকে সামলান কিভাবে? তখন আমি বলি, সব আল্লাহর রহমত। আর আজম জিনকে তো যে কেউ ডাকলে আসে না, আর তাছাড়া যে কারোর সাথে বন্ধুত্ব করে না আজম জিন। আমার সাথে তার সম্পর্ক আছে, তাই সে আমার ডাকে আসে। তখন আব্দুর রাজ্জাক কবিরাজ বলে, আজগর আলী, তুমি প্রস্তুত তো? এই কথা শুনে আমি বলি, কিসের জন্য? তখন আব্দুর রাজ্জাক কবিরাজ বলে, আজ তো অমাবস্যার রাত। আজ ওই শয়তান হাসুতান্ত্রিক এই গ্রামের মানুষকে একসাথে বলি দেবে। আর যদি এটা সে করতে পারে তাহলে। এটা বলে আব্দুর রাজ্জাক কবিরাজ চুপ হয়ে যায়। তখন আমি বলি, কি হলো? বলে দিতে পারলে কি হবে? তখন আব্দুর রাজ্জাক কবিরাজ বলে, যদি সে এটা করতে পারে তাহলে সে চীন এবং মানুষদের উপর রাজত্ব করবে, আর তাকে কেউ ঠেকাতে পারবে না। সে হয়ে উঠবে মহাশক্তিধর এক জিনতান্ত্রিক। এই কথা শুনে আমি বলি, তাহলে আর দেরি কেন, চলেন। তখন আব্দুর রাজ্জাক কবিরাজ বলে, হ্যাঁ যাব, কিন্তু আর একটু রাত হোক, তারপরে যাব। আর তুমি আজম জিনের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলে নাও। তখন আমি বলি, সেটার আর দরকার নেই। আমি ওখানে গিয়ে যদি দেখি বেশি সমস্যা, তাহলে তাকে ডাকবো। আব্দুর রাজ্জাক কবিরাজ আমার কথা শুনে আর কিছু বলে না। আর আমি এটাই ভুল করেছিলাম। তখন যদি আজম জিনের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতাম, তাহলে আর এমনটা হতো না, আর এমন দৃশ্য কখনো দেখতেও হতো না। প্রিয় দর্শক শ্রোতা, এই কথাটা বলার কারণ আপনারা একটু পরেই বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে শুনতে থাকেন। তারপরে রাত হলে আমরা চলে যাই শ্মশানের পাশে একটা নিরিবিলি জায়গায়। সেখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকি কখন আসল খেলা শুরু হবে। তখন আমাদের আশেপাশের পরিবেশটা কেমন যেন দম ধরে থমকেছিল, আর আমাদের আশপাশ থেকে অনেক জোরে জোরে শিয়ালের করুণ সুরের কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। কিছু সময় পরে পরে আমাদের খুব কাছে থেকে শুনতে পাচ্ছিলাম ঝিঝি পোকার ডাক। আর তার জন্য পরিবেশটা যেন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। আমি আর আমার পাশে দাঁড়িয়ে আছে আব্দুর রাজ্জাক কবিরাজ। ঠিক তখনই আমাদের পিছন দিক থেকে একটা শব্দ শুনতে পাই। শব্দটা এমনটা মনে হয়েছিল যেন উপর থেকে খুব জোরে কিছু একটা মাটিতে পড়েছে। তারপরে আমরা পিছনে ঘুরে দেখি আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে অনেকগুলো বড় বড় কুকুর। তাদের চোখ দেখে আমি সহ আব্দুর রাজ্জাক কবিরাজও ভয় পেয়ে গিয়েছিল। কিছু সময় তারা আমাদের দিকে তাকিয়ে থাকে, তারপর আকাশের দিকে তাকিয়ে শিয়ালের মতো ডাক দেয়। সাথে সাথে হাজার হাজার জিন শয়তান দানবের আকৃতি নিয়ে আমাদেরকে ঘিরে দাঁড়ায়। তারপরে শয়তান জিনগুলো তখন দানবের আকৃতি নিয়ে আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগে। তাদের সবার হাতে ছিল অনেক বড় বড় আগুনের তলোয়ার। শয়তানগুলোকে আমাদের দিকে আসতে দেখে আমি সহ আমার সাথে থাকা আব্দুর রাজ্জাক কবিরাজ পিছিয়ে আসতে শুরু করলাম। কিছুটা পিছিয়ে আসার পর আমি একটা কিছুতে ধাক্কা খাই। তারপরে আমি পিছনে তাকিয়ে দেখি আমার পিছনেও শয়তানগুলো এসে দাঁড়িয়ে আছে। তারপরে আমি দেখি আমার চারপাশে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে শয়তানগুলো। ঠিক তখনই অদৃশ্য থেকে কেউ একজন ভয়ঙ্কর কণ্ঠে চিৎকার করে আমাদেরকে উদ্দেশ্য করে বলল, আব্দুর রাজ্জাক কবিরাজ, আর সাথে আছে আজগর আলী। এই কুত্তার বাচ্চারা, তোরা এবার আমার হাত থেকে বেঁচে কোথায় যাবে? তোদেরকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।
আর আমাকে মারবে এমন কেউ এই পৃথিবীতে আছে নাকি? তোদের ডাকে যে কুত্তার বাচ্চারা আসবে, আজ এখানে তাদেরকেও কবর দিয়ে দেব। এই কথা বলার পরে আমাদের আশেপাশে থাকা শয়তানগুলো হা হা করে হাসতে লাগলো। ঠিক তখনই আব্দুর রাজ্জাক কবিরাজ আর আমার নাকে ভেসে আসে মিষ্টি একটা সুঘ্রাণ। তারপরেই আমাদের পায়ের নিচের মাটি থর 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 করে কাঁপতে শুরু করলো। সাথে সাথে আমার চোখ যায় আব্দুর রাজ্জাক কবিরাজের দিকে। আমি দেখি আব্দুর রাজ্জাক কবিরাজের শরীরে থাকা সাদা পাঞ্জাবি দিয়ে বেগুনি রঙের আলোক রশ্মি বের হচ্ছে। ঠিক তখনই আব্দুর রাজ্জাক কবিরাজ চিৎকার করে বলে, আমার ছেলে রুস্তম এখানে আসছে শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এবার সব কয়টা শয়তান, তোরা তোদের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। তারপরে আমি অনুভব করি আমার শরীরটা ধীরে ধীরে গরম হচ্ছে, সাথে সাথে আকাশের বুকে কালো কালো ধোঁয়া জমাট হলো। আমাদের চারপাশে যেন কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছে। তখন যেন আমি চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। এমন দৃশ্য দেখে আব্দুর রাজ্জাক কবিরাজ আমাকে বলে, আজগর ভাই, এসব কি হচ্ছে? তখন আমিও কিছুই বুঝতে পারছিলাম না, তাই আমি তার কথার কোনো উত্তর না দিয়ে বোঝার চেষ্টা করি আসলে কি হচ্ছে। সাথে সাথে আমার কানে আসে ঝনঝন ঝনঝন আওয়াজটা। সেই সময় হঠাৎ আমার পায়ের নিচের মাটি থর থর করে কাঁপতে শুরু করলো। এবার আরো জোরে কাঁপছিল, দেখে মনে হচ্ছিল যেন এখনই আমাদের পায়ের নিচের মাটি ফেটে যাবে। সেই সময় আমি দেখি আমাদের পায়ের নিচের মাটি ফেটে বেরিয়ে আসছে নীল রঙের ধোঁয়ার কুণ্ডলী। আর কিছু সময়ের ভেতর সেই ধোঁয়ার কুণ্ডলীর ভেতর থেকে বেরিয়ে আসে একটা বীভৎস দেখতে দানব। আমি নিজেও তখন চিৎকার করে বলি, আমার বন্ধু আজম জিন চলে এসেছে, আমার বন্ধু চলে এসেছে। শয়তান, তোরা অনেক মানুষকে মেরেছিস, কিন্তু আর না, এবার তোদের মৃত্যু তোদের সামনে চলে এসেছে। সাথে সাথে আজম জিনের পাশে আরো একটা দানব এসে হাজির হয়। তার পিছনে ছিল দুইটা বড় বড় ডানা, আর তার সারা দেহ দিয়ে যেন নীল রঙের আলোক রশ্মি বের হয়ে আসছিল। আর সেই দানবটা আসার সাথে সাথে আমার নাকে একটা মিষ্টি সুঘ্রাণ আসছিল। আর সেই সময় আব্দুর রাজ্জাক কবিরাজ বলে, আমার ছেলে রুস্তম চলে এসেছে। তারপরে আমার চোখ যায় আজম জিনের দিকে। আমি দেখি আজম জিন ধীরে ধীরে তার শরীরটা বড় থেকে আরো অনেক বেশি বড় করে নিচ্ছে। একটা সময় আজম জিনের দেহটা যেন আকাশ ছুঁই ছুঁই অবস্থা। তারপরে আমি আরো দেখি আজম জিনের সারা শরীর থেকে বড় বড় কাঁটা বেরিয়ে আসছে, আর হাতের নিচ থেকে আরো দুইটা হাত বেরিয়ে আসছে। তারপরেই তার সারা শরীর দিয়ে নীল রঙের ধোঁয়া বেরিয়ে আসতে থাকে। তখন আমি নিজেও আজম জিনকে দেখে ভয় পেয়ে গেলাম। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, এটা কেমন দানব, এতটা ভয়ঙ্কর দানব আমার সাথে থাকে আমার বন্ধু। তারপরেই আমি দেখি আজম জিন তার বিশাল বিশাল চারটা হাত দিয়ে শত শত শয়তান জিনকে ধরে মাটিতে আস্তে আস্তে মেরে ফেলছে। আর ওদিকে রুস্তম জিন তার পিছনে থাকা বিশাল দুটা ডানা দিয়ে শয়তানগুলোকে বাড়ি দিচ্ছে। তা খেয়ে শয়তানগুলো মাটির নিচে ঢুকে যাচ্ছে। আর এদিকে আমি আর আব্দুর রাজ্জাক কবিরাজ দুইটা বৃত্ত কেটে তার ভিতরে বসে দোয়া করতে থাকি। আর তাতে শয়তানগুলো বেশ কষ্ট পাচ্ছিল। একটা সময় আমাদের সামনে পিছনে সব শয়তান মারা যায়। তখন আশেপাশের পরিবেশটা একেবারেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। আমি তখন আজম জিনের দিকে তাকিয়ে দেখি তার সারা শরীর রাগে পুরা লাল হয়ে আছে, আর সে তখন রাগে রীতিমতো ফুঁসছে। আর তারপরে আজম জিন আমাকে বলে, ভাস্কর আলী, কাজ কি শেষ নাকি এখনো বাকি আছে? আমি যেই না কিছু বলতে যাব ঠিক তখনই একটা ভয়ঙ্কর মোটা কণ্ঠ আমাদের কানে ভেসে আসে, যেন কোনো একজন বলছে, এই জিনটা ভালোই শক্তিশালী দেখছি, তারপরেও দেখা যাবে। আমরা সবাই একসাথে আসছি, দেখি কি করতে পারি।
এই কথা বলার সাথে সাথে আমি দেখি রাতের অন্ধকারটা যেন আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। তারপরে অনেক জোরে জোরে বাতাস আসতে শুরু করে। ঠিক তখনই দেখি আমার থেকে ঠিক কিছুটা দূরে ৬টা দানব দাঁড়িয়ে আছে। তারা সব কয়টা ছিল আজম জিনের সমান বড়। আমি তখন ভয় পেয়ে যাই, কারণ আজম জিন তো ধরতে গেলে এখন একা। সে কি করে পারবে তাদের সাথে? তারপরে তাদের ৬ জন দানবের সাথে আজম জিন এবং রুস্তম জিন লিপ্ত হয় যুদ্ধে। সে কি ভয়ঙ্কর লড়াই! আমি দেখি আজম জিন তার গায়ে থাকা বড় বড় কাঁটাগুলো সেই শয়তান জিনদের শরীরে ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু এ কি, তাদের যেন কিছুই হচ্ছে না। আজম জিন ৪টা মারলে তারা আজম জিনকে ৬টা মারছে। আর ওইদিকে রুস্তম জিন তার মতো করে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সে কিছুতেই তাদের সাথে পেরে উঠছে না। আর এদিকে আমরা তখনও উচ্চ কণ্ঠে দোয়া দরুদ পড়তেই থাকি। একটা সময় দেখি আজম জিন সহ রুস্তম জিন অনেক ক্লান্ত হয়ে গেছে। আর ওদিকে শয়তান জিনেদের ভেতর থেকে আজম জিন নিজেই একটাকে মেরে ফেলেছে। কিছু সময় পরে আজম জিন চিৎকার করে বলে, এবার তোদের খেলা শেষ করতেই হবে, আর বেশি দেরি করা যাবে না। তারপরে আজম জিন আকাশের দিকে তাকিয়ে একটা চিৎকার করে। সে সময় আকাশ থেকে নীল রঙের ধোঁয়া আজম জিনের মুখের ভেতরে আসতে শুরু করে। আর ওদিকে আমি শয়তানগুলোর দিকে তাকিয়ে দেখি তারা সব শয়তানগুলো একসাথে একজনের ভিতরে আরেকজন ঢুকে অনেক বেশি বড় হয়ে গেছে। আজম জিনকে তখন দেখতে তাদের পায়ের নিচে মনে হচ্ছিল। আর এদিকে রুস্তম জিন সহ আমরা এক দৃষ্টিতে তাকিয়ে আছি তাদের দিকে। একটা সময় আজম জিন তার মুখটা শয়তান জিনদের দিকে নিয়ে জোরে একটা চিৎকার করে। সাথে সাথে আজম জিনের মুখ থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হয়ে সেই শয়তানটার গায়ে গিয়ে লাগে। কিন্তু এ কি অবাক করা ঘটনা, তার যেন কিছুই হলো না। তারপরেই একটা ঘটনা ঘটে গেল, যেটা দেখে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কান্না করে দিয়েছিলাম। তারপরে আমি দেখি আজম জিনের সেই ধোঁয়ার কুণ্ডলীটা সেই শয়তান জিন তার মুখের ভেতর নিয়ে তারপরে সেই ধোঁয়াটা তার মুখ থেকে বের করে আজম জিনের দিকে দিয়ে দেয়। তারপরে যেটা ঘটে যায় ওটা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমি দেখি আজম জিনের গায়ে সেই ধোঁয়ার কুণ্ডলীটা লাগার সাথে সাথে আজম জিনের শরীর থেকে হাত পা তার শরীরটা মাটিতে খসে পড়তে শুরু করে। একটা সময় আজম জিনের সারা দেহ মাটিতে লুটিয়ে পড়ে, আর সে তখন মাটির সাথে রীতিমতো মিশে যায়। এমন দৃশ্য দেখে কান্না করতে শুরু করি। আমি আব্দুর রাজ্জাক কবিরাজকে চিৎকার করে বলি, এটা আমি কি দেখলাম? এটা হতে পারে না। আমার বন্ধু আজম জিন আমাকে একা রেখে কখনোই যেতে পারে না। তখন শয়তানটা চিৎকার করে বলে ওঠে, আমি বলেছি না, আমি চির অমর, আমার কোনো মৃত্যু নেই। তোরা তো অনেক চেষ্টা করেছিস, কিন্তু পারলি না তো। তখন আব্দুর রাজ্জাক কবিরাজ, আমি, রুস্তম জিন সবাই হা হয়ে তাকিয়েছিলাম। কেউ যেন বিশ্বাস করতে পারছিলাম না আজম জিন আর নেই। তখন আমি শয়তানটাকে উদ্দেশ্য করে বলি, শয়তান, তুই আমার একটা কথা মন খুলে শুনে রাখ। আমি আবারও আসবো। আমার বন্ধু আজম জিনের কিছু হতে পারে না। আমি আসবো আমার বন্ধুকে নিয়ে। তখন শয়তানটা আমার কথা শুনে হাসতে হাসতে বলে, কুকুরের বাচ্চা, সেই সুযোগ দিলে তো এখান থেকে যাবি। আজ এখনই তোদের মৃত্যু হবে, আমি নিজের হাতে তোদেরকে মারবো। তারপরে যেই না শয়তানগুলো আমাদের দিকে আসতে যাবে ঠিক তখনই রুস্তম জিন আমাদের নিয়ে ওখান থেকে পালিয়ে আসে। আজ এই পর্যন্তই লিখছি। সামনের রবিবার সবটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসলে সময়ের অভাবে আজ শেষ করতে পারলাম না, সেই জন্য সবাই ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আর এই ঘটনাটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেলে খুব তাড়াতাড়ি এই ঘটনার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। আর দ্বিতীয় পর্বে আপনারা আজম জিন এবং রুস্তম জিনকে এতটা ভয়ঙ্কর রূপে দেখবেন যেটা আপনারা ভাবতেও পারবেন না।
সবশেষে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ঘটনাটা যতটা পারবেন শেয়ার করে দেবেন। আর আমাদের সবার ভালোবাসার ভূতারটাকে দেশ বিদেশে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আর যদি এই ঘটনাটা বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ইমরান ভাই, আমার লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সম্মিলিত দৃষ্টিতে দেখবেন। জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি, তবে আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি। আর সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। বেশি কথা বাড়াবো না। ভূতারটা দীর্ঘজীবী হোক। ভূতারটার পাশে যারা আছেন সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। কথা হবে সামনের রবিবার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়াও, রাসেল রাজ ভাই, হোয়াট স্টোরি ভাই! কি লিখেছেন! এক কথায় দুর্দান্ত দুর্দান্ত। মানে আজম জিন আর রুস্তম জিনের এরকম একটা কম্বিনেশন আসলে ভাবতেই পারেনি। সত্যি ভাই, অসাধারণ ছিল আজকের ঘটনাটি। আশা করছি খুব তাড়াতাড়ি এর দ্বিতীয় পার্টটিও পড়ার সুযোগ হবে আমার। তো রাসেল রাজ ভাই, কি বলবো, আসলে অসাধারণ ভাবে গুছিয়ে লিখেছেন, এর জন্য আপনাকে স্পেশালি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল শ্রোতা বন্ধুদেরকে, যারা এতক্ষণ আমাদের ঘটনাগুলো শুনছিলেন। তো সব মিলে আপনাদের মতামতগুলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কেমন লেগেছে আপনাদের কাছে এই ঘটনাটি, বা এই ঘটনার দ্বিতীয় অংশটি আপনারা শুনতে চান কিনা, এ সংক্রান্ত আপনাদের মতামতগুলো কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকের আয়োজন। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে চলে যাবে। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে দুটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhotaadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূতারটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।